হযরতি আইয়ুব আলাইহিস সালাম নামাজের সিজদার মধ্যে আছে। ইবলিস শয়তান গিয়া নাকের মধ্যে একটা ফু দিল। মতান্তরে মুসলমান মাসির মতো বৈশা নাকের মধ্যে মুসলমান একটা ফুল ঢুকাইয়া দিল। শুল ঢুকাইয়া দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম নাকের মধ্যে চুলকানি দিল। মুহূর্তের মধ্যে নাকটা ফুলিয়া গেল। পরের দিন দেখা গেল মাথার দিকে নিয়ে পা পর্যন্ত পুরাটা দেহের মধ্যে ফোসকা পড়ে গেল। বড় বড় ফোসকা পড়িয়া পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল। আর ওই পচন দেহের ভিতরে বড় বড় পোকা আইসা হাজির হয়ে গেল। ওই পোকাগুলো আইসা শরীরের চতুর্দিকে কিলবিল কিলবিল শুরু করে দিছি। পয়গম্বর আইয়ুব দেহের মধ্যে পচন ধরে গেছে। মুসলমান পোকাগুলো কিলবিল কিলবিল করতে করতে গোশতগুলো খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক করে তিনজন বিবি বিদায় হয়ে গেল। এখন সঙ্গে আছে শুধু রহিমা সঙ্গে আছি। কিন্তু মুসলমান দেখা গেল পোকা হওয়ার কারণে দেহের মধ্যে পচন ধরার কারণে আশপাশে কেউ থাকতে পারে না। 2-4 মাস এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে কেউ থাকতে পারে না। ওই আইয়ুব আলাইহিস সালামের বকরি বেড়া উট দুম্বা যারা চালাইতো রাখাল, এরা পর্যন্ত বাড়ির থেকে লাঠি সোটা নিয়ে আইসা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়, আইয়ুব তোমার কারণে আমরা বাঁচতে পারতেছি না, দুর্গন্ধের কারণে থাকতে পারতেছি না। তুমি এলাকা ছাড়ো, তুমি বাড়িঘর ছাড়ো, এখানে থাকতে পারবো না। এলাকার সব মানুষ খেপে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আবার মুসলমান ধনাঢ্য ছিল। এদিক দিয়ে মুসলমান অনেক সম্পদের মালিকও ছিল। যেই রাখালেরা পয়গম্বরের বাড়িতে কাজ করত, ওই রাখালগুলো লাঠি সোটা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কি রে তোরা না আমার রাখাল ছিলি, তোরা না আমার বাড়িতে কাজকর্ম করতি? কয় ছিলাম বলা ছিলাম, এখন তো নাই। আপনার কারণে আমাদের এলাকার সব মানুষ মারা যাবে, তা হইতে পারে না, বিডা বাড়ি ছাড়েন। এখন মুসলমান এই আইয়ুব পয়গম্বরের পুরাটা দেহের ভিতরে পোকা আর পোকা। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম মাওলাকে ডাক দিয়ে কয়, মাওলা রে তুমি আমার হাত নিয়ে যাও, তুমি আমার পা নিয়ে যাও, কিন্তু আল্লাহ শয়তান থেকে আমার হেফাজত কইরো। আর 2টা অঙ্গ তুমি ঠিক রাইখো। একটা অঙ্গ হলো জিহ্বা, আর একটা অঙ্গ হইল আমার অন্তর। আমি যেন অন্তরে তোমারে রাখতে পারি আর জিহ্বা দিয়া তোমারে ডাকতে পারি। আয় আল্লাহ, হাত খায়া বলা অসুবিধা নাই, পা খায়া বলা অসুবিধা নাই, তুমি আমার জিহ্বাটা ঠিক রাইখো রে মালিক। আল্লাহ তুমি আমার অন্তরটা ঠিক রাইখো। এখন সবাই দূরে চলিয়া গেল। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী রহিমা নিজের কাঁধে লইয়া স্বামী লইয়া দৌড়াইতে শুরু করলো। মহিলা মানুষ, স্বামী ওজনদার, কাঁধে লইয়া দৌড়ার, আল্লাহ কি পরীক্ষার মধ্যে পালাইলা। রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ি এলাকায় গর্তের কিনারায় চলে গেল। এখন খাওয়া নাই, দাওয়া নাই, কোনো সম্পদ নাই। এলাকায় ঘুরিয়া ঘুরিয়া রহিমা স্বামীর জন্য খানা নিয়ে আসি। স্বামীরে খানা খাওয়ায়। এ নবীর উম্মতের দল, বাবাজিরা রে, এই রহিমা কষ্ট করে কইরা এলাকার থেকে ভিক্ষা কইরা কইরা না স্বামীরে খাওয়ায়। আসি আর ওই মুহূর্তে আইয়ুব ডাক দেয়, আল্লাহ মাবুদ রে, এক একটা কামড়ের কারণে আমার দেহের অবস্থা বড় খারাপ। আয় আল্লাহ, পোকায় কামড় দিলে কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ হাতে কামড় দিলে কলিজায় গিয়া লাগে, পায়ে কামড় দিলে কলিজায় গিয়া লাগে। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় পালাইলা? আল্লাহ পরীক্ষা করো, অসুবিধা নাই, তবে আমারে সবুর করার তৌফিক দিও। আল্লাহ আমি যেন সবুর করতে পারি, আমারে তৌফিক দিও।
এখন রহিমা ঘুরিয়া ঘুরিয়া এই কাজ করিয়া করিয়া স্বামীর জন্য রুটি নিয়ে আসে, খানা খাওয়ায়, কিন্তু শয়তান বসিয়া নাই। আরেক রেওয়ায়াতে আসছি ওই রহিমা পাশের এক সওদাগরের বাড়িতে গিয়া বলি আমার একটু কাজকর্ম দেন, কিন্তু সওদাগরের বিবি তাকায়া দেখে রহিমার নাকেও স্বর্ণের জিনিস, কানেও স্বর্ণের জিনিস, গলায়ও স্বর্ণের জিনিস। আর ওই মুহূর্তে সওদাগরের বিবি ডাক দিয়া কয় তোমাকে দেখতে কাজের মেয়ের মতো মনে হয় না, তুমি কি জন্য আসছো বলো, তুমি বলো কি জন্য আসছো? কয় সওদাগর বিবি শোনো, আমি আসলে কাজের মেয়ে নই, আমরা একটা পরীক্ষার মধ্যেই পড়ে গেছি, আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমি পয়গম্বরের বিবি, আমার স্বামীর নাম হলো হযরত আইয়ুব। সওদাগর বিবি ডাক দিয়া কয় তুমি যদি পয়গম্বরের বিবি হয়ে থাকো আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, তুমি খালি আমার ঘরে আসবা, ইবাদত করবা, আর টাইম মতো খানা নিয়ে তোমার স্বামীরে খাওয়াইবা। এর নবীর উম্মতের দল। বিবি রহিমা ছিল অনেক সৌন্দর্যের অধিকারী, আর ওই সওদাগরের স্বভাবটা বেশি ভালো ছিল না। বিবি ডাক দিয়া কয় সাবধান, এই মহিলার দিকে তুমি তাকাইবা না, কুনজর দিবা না, তাহলে তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। তবে শুনিয়া রাখো এই ভদ্র মহিলা একজন পয়গম্বরের বিবি। কয় তাইলে একটা কাজ করো, যদি পয়গম্বরের বিবি হয়ে থাকে তাহলে সে বরকতি হবে, বরকতি হবে, দামি মহিলা হবে। তার একটা কাজ কইরু, তার যে ওড়না আছে ওড়না থেকে একটু কাপড় কাটিয়া রাইখু। আরেক রেওয়ায়াতে আসছে বরকতের জন্য রহিমার মাথার চুল থেকে কয়েকটা চুল কেটে রাইখা দিও, হয়তো আমাদের জন্য বরকত হবে। অনেক অনুনয় বিনয় করার পরে এক রেওয়ায়াতে আসছে মুসলমান কাপড়ের আঁচল কাটিয়া দিয়েছিল, আরেক রেওয়ায়াতে আসছে চুল কাটিয়া দিয়েছিল। আর এদিক দিয়া শয়তান কিন্তু বসিয়া নাই, শয়তান হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আইসা ডাক দিয়ে আইয়ুব জাননি তোমার বিবি তোমার জন্য রুটি আনতে গিয়া অপকর্ম করছি, ওই অপকর্ম করার কারণে তোমার বিবির মাথার চুল কাটিয়া রাইখা দিছি, আরেক রেওয়ায়াতে আসছে ওড়না কাইটা রাইখা দিছি। আর এদিক দিয়ে রহিমা যখন রুটি লইয়া হাজির হয়েছি, আইয়ুব আলাইহিস সালাম ছিল একনিষ্ঠ আল্লাহর নবী, কোনো শিরিকের ধারে কাছেও যায় নাই। চুল কাটা দেইখা মতান্তরে মুসলমান জামার আসল কাটা দেইখা আইয়ুব ডাক দিয়া কয় তুমি মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ কইরা আমার কাছে খানা নিয়ে আসছো, আমি যদি ভালো হইয়া যাই তাহলে তোমাকে আমি 100 বেতের আঘাত করব। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, ওই দিক দিয়ে আরেকটা রিওয়ায়াত আছে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয় না, শয়তান চিন্তা করে আইয়ুব রে কোনো রকম ঠেকাইতে পারি না, এখন আইয়ুব রে কি করা যায়। সব শয়তান একসঙ্গে লইয়া বইসা, মনে কষ্ট হইতেছে আপনাদের, মনে খারাপ লাগতেছে, বিষম হয়ে গেছে মনে হয়। এ মুসলমান বাবাজিরা আমার, এখন বন্ধুরা রে একসঙ্গে বসিয়া কয় আইয়ুবরে ঠেকাইতে হবে, কি করা যায়। ওই আইয়ুবের সঙ্গে পারতেছি না, সব শয়তান একসঙ্গে বইসা কয় আদম রে জান্নাত থেকে বাইর করছো কেমনে, কয় এমনে, কয় তাইলে আইয়ুব নবীর সঙ্গে পারতে হলে তার বিবির আগে ধরো। বিবির কাছে শয়তান ইবলিস দ্বারা ডাক দেখে আইয়ুবের বিবি তোমার স্বামীর যেই রোগে ধরছে রোগ ভালো হইব না, রোগ সুস্থ, রোগের থেকে সুস্থ হবে না। কয় কি করতে হবে, কয় একটা বকরির বাচ্চা শয়তানের নামে জবাই দিলে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। জবাই করবে কার নামে? শয়তান শিখায় কার নামে? শয়তানের নামে। এইখানে একটা শিরিক করাইব, ইমান নষ্ট করা ভালাইব। এই কথা বলার পরে বিবি যখন তাকায়া দেখছি আল্লাহু আকবার, এক রিওয়ায়াতে আসছে 7 বৎসর, আরেক রিওয়ায়াতে আসছে 18 বৎসর পীড়া অবস্থায়, রোগান্ত অবস্থায় পড়েছিল। যখন স্বামী সুস্থ হয় না, একদিন স্বামীর কাছে রহিমা আইসা ডাক দেয়া কয় স্বামী, ওগো স্বামী
ভালো হওয়ার লক্ষণ তো দেখি না, আস্তে আস্তে খালি অধপতনের দিকে যাইতেছেন, মনে হয় ভালো হবে না। কিন্তু আইয়ুব এক কথার উপরে অটল, আল্লাহ এক। ডাক দেখ বিবি রে, আমরা সুস্থ আছিলাম কয় বৎসর? কয় 80 বৎসর। কয় অসুস্থ কয় বৎসর? কয় 7 বৎসর। কয় 80 বৎসর যদি হয় তাইলে আল্লাহর নিয়ামত যে খাইছি সমান সমান হবে, এর আগে সমান হবে না, এর আগে সমান হবে না। 80 বৎসর সুস্থ ছিলাম, 80 বছর রোগ দিলে এটা সমান সমান হবে। স্বামী একটা কাজ করো, শয়তানের নামে বকরি জবাই দেয়। আইয়ুব আলাইহিস সালাম কয় না না, শয়তানের নামে আমি না 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 বকরি জবাই দিব না, প্রয়োজনে তোমাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিদায় হয়ে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। ওই মুহূর্তে রহিমা, স্বামী যখন রাগ করছি, স্বামীর থেকে একটু দূরে সইরা গেছি, স্বামীর জন্য খানা আনতে গেছি, আর এদিক দিয়া পোকায় যখন কামড় দেয়, আইয়ুব আল্লাহ কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আর সহ্য হইতেছে না। আল্লাহ তুমি শয়তান থেকে বাঁচাও, ইমানটাকে মজবুত রাইখো। আমার আল্লাহ ডাক দেয় কে জিবরাইল, আর তারে অসুস্থ অবস্থায় রাখা যায় না। আইয়ুব রে গিয়া বলো পায়ের মুরালে দিয়া জমিনে আঘাত করতে। আর একটু জোরে কর, পায়ের মুরালে দিয়ে আঘাত করতে বলো। হযরত আইয়ুব পাহাড়ের উপরে বসা, আর ওইখানে জিবরাইল ডাক দেয় আইয়ুব দাও 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 জমিনে একটা আঘাত কর। জমিনে আঘাত করছি, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কুয়ায় পরিণত হয়ে গেছি, আর ওইখান থেকে পানিগুলো উতলায় ওঠা শুরু করছি। আমার আল্লাহ ডাক দেয় আইয়ুব পানি পান করো আর গোসল করতেই থাকো। আসলে এইটা শয়তান করে নাই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করছি শয়তানের মাধ্যমে। আইয়ুব তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম ওইখান থেকে পানি পান করছি, গোসল করতেছি, তাকায়া দেখে শরীরের থেকে কিরাগুলো চলিয়া যাইতেছে, উড়াল মেরা মেরা চইলা যায়। আল্লাহ ডাক দেয় কয় এরে আইয়ুব, এগুলো আসলে কিরা নয়, এগুলো হইল আমার ফেরেশতা। আসলে এগুলো কিরা নয়, এগুলো কি ফেরেশতা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন। সুস্থ করার পরে সুঠাম দেহ আগের মতো হয়ে গেল, সম্পদ ফিরে আসতেছি, সন্তানরা ফিরে আসতেছি। আইয়ুব আলাইহিস সালাম বসে আছি, আর ওই দিক দিয়া রহিমা পাগল পারা হইয়া স্বামীরে খুঁজতেছি। একটা অসুস্থ স্বামী এখানে রেখে গেলাম, খানা আনতে গেলাম, না জানি বাঘ ভাল্লুকে খাইয়া বলাইছে কিনা। কিন্তু সুঠাম দেহের অধিকারী একজন লোক পাহাড় উপরে বসা, ডরে ভয়ে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কিন্তু মুসলমান ভাইরা যখন দৌড়াইতে শুরু করছে স্বামীরে খুঁজি, হঠাৎ করে ওই যে আইয়ুব নবী বসিয়া রইছে, নজর পড়িয়া গেছি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেখে মহিলা এদিকে আসো, তুমি কি তালাশ করো? কয় কারে খুঁজো? কয় আমি অসুস্থ স্বামী এখানে রাইখা খানা আনতে গেছিলাম, না জানি আমার স্বামীকে জঙ্গলার বাগে খাইয়া বলাইছে কিনা, আমার স্বামীরে তালাশ করতেছি। আইয়ুব ডাক দিয়া কয় তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় দেখতে আপনার মতোই ছিল। বিবি রহিমা ডাক দিয়ে কয় চেহারাটা আপনার মতোই ছিল। কয় রহিমা রে, আমি সেই আইয়ুব, আল্লাহ আমারে সুস্থ করে দিছি, আল্লাহ আমার সম্পদ ফিরাইয়া দিছি, আল্লাহ আমার সন্তানগুলো ফিরাইয়া দিছি। এ রহিমা, আমি বলেছিলাম তোমার 100 বেতের আঘাত করব, এখন ওইটা তো আমার কাজাটা কাফারা করতে হবে, কাফারা আদায় করতে হবে, বলো কি করা যায়? তোমার আমি বেতের 100 আঘাত দিব। জিবরাইল ডাক দিয়ে কয় আইয়ুব নবী গো, 100 বেতের আঘাত দিলে মহিলা খুঁজা পাওয়া যাবে না, আপনি 100 তো শলা লইয়া এটাকে সুন্দর করে বাইন্দা আপনার বিবিরে আপনি একটা বাড়ি দেন, 100 শলা লন, 100 শলা লইয়া বাড়ি দিলে আপনি যেই মান্যত করেছিলেন ওইটা আদায় হয়ে যাবে, ওইটা আদায় হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস হয়ে গেছেন, সম্পদ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ আইয়ুব রিজিকে আইয়ুব এখন কেমন আছো, আগে কেমন আছিলা? আইয়ুব কয় আল্লাহ এখনের চেয়ে আগে ভালো আছিলাম, এখনের চেয়ে আগে ভালো ছিলাম। কয় কেন?
অসুস্থ ছিলাম তখন তো আল্লাহ আপনি আমারে সকালে একবার বিকালে একবার জিজ্ঞাইছেন আইয়ুব তুমি কেমন আছো। আমি ওই অবস্থার মধ্যেই ভালো ছিলাম। এই জন্য পদে পদে পরীক্ষা দিয়া যদি সবুর করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরকালে জান্নাত বানাইয়া রেখেছি। ওই নবী প্রিয় নবী বিবির ডাক দিকে বিবিরে আমাকে পাহাড়ে যেতে হবে। এ নবীর উম্মতের দল, কোন পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগে নাই, কোনো কষ্ট আমাদের করা লাগে নাই। আল্লাহ নবী চলে গেলেন হেরা গুহার মধ্যে, ধ্যানমগ্ন হয়ে গেলেন। আওয়াজ দিয়ে কথা বলবেন। বিশ্ব নবী ঘরের মায়া করে নাই, বিবির মায়াও করে নাই, বাচ্চা কাচ্চার মায়া করে নাই। নবীজি হেরা গুহায় চলে গেলেন। দিনের পর দিন রাতের পর রাত চলছে। হঠাৎ করে তাকায় দেখে গো আমার নবী উপরের দিকে তাকায় দেখে আসমান জমিনের মাঝখানে কে জানি বসিয়া মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকতেছি। আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকে। আমার নবী তাকায়া দেখে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য জায়গাটা একটা চেয়ার দিয়া ভরিয়া গেছে। ওই চেয়ারে বসে মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকি। আল্লাহ নবী ডাক দেখে কি আমারে ডাকে। এমন লোক তো আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন চেহারাওয়ালা মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই। জিবরাইল আমিন নবীকে ডাকি। আল্লাহর নবীকে ডাক দেখে ও মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি আগেও অন্য অন্য পয়গম্বরদের নিকটে গিয়েছি। ওগো নবীজি 40 বছর পর্যন্ত আপনাকে আল্লাহ কোনো স্কুলে পড়ায় নাই, কোনো কলেজের বারান্দাও নেয় নাই। ওগো নবীজি আপনাকে কোনো মক্তবের মধ্যেও নেয় নাই। কেন নিল না? নবীকে কি আল্লাহ পড়াইবেন না, লেখাপড়া করাইবেন না? আল্লাহ ডাক দেয় কে নবী গো দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার লেখাপড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনারে শিখাইব, আপনি শিখবেন, আমি হব আপনার শিক্ষক, আপনি হবেন আমার ছাত্র। ঘুমাইতেছে মনে হইতেছে, বেশি ঘুম লাগতেছে মনে হইতেছে। শিক্ষক আর ছাত্র কয়জন? শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটা কত বড় আর ছাত্রটা কেমন জ্ঞানী! আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন না। আমার নবী কয় দুনিয়ার শুরু থেকে না শেষ পর্যন্ত যত এলেমওয়ালা আছে আমাকে আল্লাহ একাই সমস্ত এলেম দান করছে। আর একটু জোরে কন। আর এখন বলবেন যে হুজুর নবীদেরকে আল্লাহ কেন স্কুল কলেজে পড়াইল না? এটা কি নবীদের ব্যর্থতা? না, ব্যর্থতা না। আল্লাহকে আমি পড়াবো, আপনি পড়বেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে আমি ছোট করতে চাই না। এই জন্য তো ঈসা নবী যখন ছোট্ট, কেউ লিখেছেন 8 বছর, কেউ লিখেছেন 13 বছর। ঈসা নবীর মা মরিয়ম, এই মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা নবীর মক্তবে নিয়ে গেছেন, যেই মক্তবে সকালবেলা আমরা আমাদের ছেলে মেয়েগুলো পাঠাইয়া দিই যে হুজুর একটু পড়াই দেন আলিফ বা তা সা, ঠিক কিনা জোরে কন, এগুলো একটু পড়াইয়া দেন। যদিও এখন একশিরা স্কুল, কেজি স্কুল এগুলো বাড়াইছি। আর এই কেজি স্কুল, একশিরা স্কুল এমন টাইমে বাইর করছে যেই টাইমটার মধ্যে আমরা আগে মক্তবের মধ্যে পড়তাম। এখন ওই মক্তবের শিক্ষা বাদ দিয়ে এখন 7 কেজি 8 কেজি ওজন হলে একটা ব্যাগ পিছনে ধরাই দিয়ে বাচ্চারা সকালবেলা টানা হেঁচড়া করে টাইনা গম সহকারে ওই মক্তবের দিকে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। এই যে কেজি স্কুলের মধ্যে হ্যাঁ অঙ্গায় ভরে জায়গা, গঙ্গায় ভরে জায়গা, তারপর মাথা সোজা করে যেন পড়তে না পারে। তো আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মক্তবে নিয়ে কয় ওস্তাদজি পড়াই দেন আলিফ। তো ঈসা আলাইহিস সালামকে ওস্তাদ সামনে বসায় বলতেছে ঈসা পড়ো আলিফ। ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম নিচে খাড়ায় কয় ওস্তাদজি আলিফের অর্থ কি? আপনার মুখটা দিয়ে থুবে গেছে কেমন হইতেছে? জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট ঈসা দাঁড়ায় বলতেছে ওস্তাদজি আলিফের অর্থ কি? আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? সবগুলো অক্ষর ঘুমায় রয়েছে, আলিফটা খাড়া কেন? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওস্তাদজিকে আমিও তো আমার হুজুরের কাছে পড়ছি আলিফ আলিফ, আলিফের আবার অর্থ কি? সবাইকে সামনে জিজ্ঞেস করে এই বলো আলিফের অর্থ কি? তুমি পারো আলিফের অর্থ কি? কেউ যখন বলতে পারে না, ঈসা আলাইহিস সালামকে ওস্তাদজি কয় ঈসা তুমি বলতে পারবো আলিফের অর্থ কি? কয় হুজুর আমি একটা না অনেকগুলো কারণ বলতে পারবো।
তাইলে কই আল্লাহ দেরি করতেছো কেন? এমনে না, আপনি নিচে গিয়ে কারণ আমার চেয়ারও বোয়া আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। আপনি নিচে গিয়ে দাঁড়ান, আমার চেয়ারে বসাইয়া দেন। আল্লাহু আকবার। আমরা তো মক্তবে পড়ছি আলিফ, এটার ভিতরে কি? আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে ছেড়ে যাবে এ সংসার। তাই বলে তওবা করো হর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাকো নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে।